বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 4.3 এই অনুসরণীর অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমরা ইতিমধ্যে জানো যে আমি এখানে তোমাদের 1 থেকে 15 পর্যন্ত যে কিছু নৈবিত্তিক ছিল, এই নৈবিত্তিকের উপরে একটা টিউটোরিয়াল দিয়েছিলাম এবং পরবর্তী টিউটোরিয়ালটা আমার ছিল যোগ করো 16 নম্বর থেকে 21 নম্বর পর্যন্ত। আজকের টিউটোরিয়ালে মূলত 22 নম্বর থেকে এই 27 নম্বর পর্যন্ত এই অঙ্কগুলো থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তো চলো বেশি কথা বলবো না, আমি এই অঙ্কগুলো তোমাদেরকে একটা পিডিএফ থেকে বুঝিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো এখানে আমি এই অঙ্কগুলো উঠে আনিছি। ষষ্ঠ শ্রেণী গণিত 2025 অধ্যায় 4.3 অনুসরণীর সমাধান 22 থেকে 27। 22 নম্বর অঙ্কটা দেখো, এখানে প্রথম রাশি দেওয়া আছে কত, 3a প্লাস 2b মাইনাস 6c। দ্বিতীয় রাশি দেওয়া আছে মাইনাস 5b প্লাস 3c। তৃতীয় রাশি দেওয়া আছে 8b মাইনাস 6a প্লাস 4c। এখন দেখো আমি লিখছি সদৃশ পদগুলো তাদের স্ব চিহ্ন সহ নিচে নিচে লিখবে। সদৃশ পদ কোনগুলা এটা তোমরা ইতিমধ্যে জানছো বন্ধুরা। সদৃশ পদ হচ্ছে একই চলক, যেমন এইখানে এ আছে, এইখানে এ আছে, এইখানে এ আছে, তাই এই এর সাথে কিন্তু এই এর মিল আছে। আবার দেখো এইখানে বি আছে, এইখানে বি আছে, আবার এইখানেও বি আছে, তাহলে এই বির সাথে কিন্তু বির মিল আছে। এইভাবে আমাদের মিলাইতে হবে বন্ধুরা। তো চলো আমরা অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অঙ্ক বোঝানোর আগে তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা, দয়া করে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে যদি তোমার মতামত থাকে তাহলে শেয়ার করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখো আমি প্রথম রাশি লিখছি 3a প্লাস 2b মাইনাস 4c। দ্বিতীয় রাশিতে দেখো 5b মাইনাস প্লাস 4a প্লাস 3c। তাই এই 4a এই এর নিচে হবে বন্ধুরা, আবার এই 5b এই বির নিচে হবে, আর এই সির নিচে হবে। অর্থাৎ যেই চলকের সাথে যার মিল থাকবো ওই চলকের মান ওই জায়গায় ওইটার নিচে লিখতে হবে। এরপর আবার দেখো 8b, এই 8b বির নিচে আসবে। এরপর দেখো এ, এই এ এর নিচে আসবে বন্ধুরা 6-এ। আবার দেখো এই যে 4c এটা সির নিচে আসবে। এখন আমরা কি করুম, যোগ করুম। তোমরা জানো যে যোগ করলে কিন্তু সাইনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ অপরিবর্তিত থাকে। প্লাসের সাইন মাইনাসের সাইনগুলো অপরিবর্তিত থাকে। এইখানে দেখো এইটা হচ্ছে মাইনাস 6c, আর এই দুইটা কিন্তু প্লাস। দেখো এটা হলো প্লাস 3c, এটা হচ্ছে প্লাস 4c। তো এইখানে দুইটা পদ হচ্ছে যোগের আর একটা পদ হচ্ছে বিয়োগের। তাহলে এক জাতীয় পদগুলা আগে যোগ করতে হবে। তাই দেখো এইখানে 3 আর 4 যোগ করলে কত হয়, 7 হয়। 7 থেকে যদি তুমি 6 বাদ দাও, কারণ 6 আছে মাইনাসে, তাই 7 থেকে 6 বাদ দিলে 1 থাকে। তার মানে এখানে কত, 1c হবে। এই 1 লেখলেও হবে, না লেখলেও হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে যোগের সাইন বড়, তাই এখানে যোগ চিহ্ন দেওয়া হয়েছে। এরপরে দেখো এটা প্লাস 2b, এটা প্লাস 8b, এই দুইটা প্লাসের, তাহলে 8 আর 2 যোগ করলে কত হয়, 10 হয়। 10 হয়। আর এখানে কত, বি হচ্ছে কত, 5b। তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত থাকে, 5 থাকে। যেহেতু প্লাসের সাইন বড়, তাহলে এখানে প্লাস চিহ্ন হবে। এইটাও এই যে দেখো এই 3-এর এই বাম পাশে কিন্তু কোনো চিহ্ন নাই, অর্থাৎ কোন সংখ্যার বাম পাশে বা কোন সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে ওইখানে মনে মনে প্লাস আছে, তার মানে এখানে প্লাস আছে, এখানেও কিন্তু প্লাস আছে। তাহলে এখানে 4 আর 3 যোগ করলে কত হয়, 7 হয়। 7 থেকে 6 বাদ দিলে কত, 1 থাকে। তার মানে এখানে একটা
এ হবে বন্ধুরা। এটা ছিল, তাহলে কি আসলো রেজাল্ট? দেখো রেজাল্ট আসলো তোমার এ প্লাস 5b প্লাস কত সি। তার যোগ ফলে তুমি কি রাখবা? এই যে এটা রাখবা, এ প্লাস 5b প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বন্ধুরা। আশা করি তোমরা 22 নম্বর অঙ্ক বুঝতে পারছো। এরপরে দেখো আমরা 23 নম্বর অঙ্কে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 23 নম্বর অঙ্কে কি আছে দেখো, প্রথম রাশি 2x³ মাইনাস 9x² প্লাস 11x প্লাস 5, দ্বিতীয় রাশি -x³ প্লাস 7x² প্লাস -8x প্লাস -3, তৃতীয় রাশি -x³ প্লাস 2x² মাইনাস 4x প্লাস 1। তো এইখানে আমরা সদৃশ পদগুলো তাদের সহ চিহ্ন সহ নিচে লিখে পাই। তাহলে প্রথম রাশি আমাদের যা আছে তাই বন্ধুরা। দ্বিতীয় রাশি দেখো -x³, তাই এই x³ কার নিচে আইব? এই x³ এর নিচে আইব। এখানে 7x², এই x² কার নিচে আইব? এই x² এর নিচে আইব। এখানে 8x, এই 8x কার নিচে আইব? এই x এর নিচে আইব। এখানে 3, এটা কার নিচে আইব? এই 5 এর নিচে আইব। সেম ভাবে এই x³ এই x³ এর নিচে আইব। এই 2x², এই x² এর নিচে আইব। এই 4x, এই x এর নিচে আইব। এই 1 এই 3 এর নিচে আইব। এগুলাকে বলা হয় সদৃশ পদ বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারতেছো অঙ্কগুলা। এখন আমরা করুম কি যোগ। তো যোগে যেহেতু কোনো চিহ্নের পরিবর্তন হয় না, তাহলে দেখো এইটা প্লাস আছে, এইটা প্লাস আছে, তা 5 আর 1 যোগ করলে কত হয়? 6 হয়। আর এটা হচ্ছে মাইনাসে, তো 6 থেকে 3 বাদ দিলে কত থাকে? 3 থাকে। প্লাস এখানে দেখো এটাও যোগের, এটাও যোগের, তা 11 আছে, যোগ করলে কত হয়? 15 হয়। 15 থেকে তুমি যদি 8 বিয়োগ করো তাহলে কত থাকে? 7 থাকে। তাহলে এই যে এখানে 7, যেহেতু প্লাসের সাইন বড়, সরি এটা আমাদের একটু জায়গা নিয়ে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এখানে কি করছিলাম? 5 আর 1 6, 6 থেকে 3 বাদ দিলে 3 পাইছিলাম। প্লাস এখানে সরি এখানে 11 হচ্ছে প্লাসের, আর এইটাও মাইনাসের, এইটাও মাইনাসের, তা 8 হচ্ছে 12 মাইনাসের, আর প্লাস কত? 11। তা 12 থেকে 11 বাদ দিলে কত? 1 থাকে। যেহেতু মাইনাসের সাইন বড়, তাহলে মাইনাস চিহ্ন দিতে হবে বন্ধুরা। এরপর দেখো এইটা আর এটা হলো প্লাসের, আর এটা হচ্ছে কি? মাইনাসের। তাই এখানে দেখো 7 আর 2 যোগ করলে কত? 9 হয়। তা +9 থেকে -9 বিয়োগ করলে কিছুই থাকে না, তার মানে এখানে 0 থাকে। এরপরে দেখো এখানে আবার এইটা হলো প্লাসের, আর এইটা আর এটা হলো মাইনাসের, তাহলে এই -x³ যোগ করলে কত হয়? -2x³ হয়। এর থেকে +2x³ যদি আমরা বিয়োগ করি, তাহলে এখানেও কিন্তু কিছুই থাকে না, অর্থাৎ এইটার সাথে এই দুইটা কিন্তু কাটাকাটি যায়, তাই এইখানেও 0 হবে। তাই এই 0 আসলে দেওয়া লাগে না প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তোমরা 0 দিলেও হবে, না দিলেও হবে, এই আর না দিলেও হবে। এই পর্যন্তই তোমাদের উত্তর এটা। আশা করি বুঝতে পারছো। তো এখানে কি লিখবা? উত্তরের জায়গায় লিখবা যে -x প্লাস কত? 3। এটা ছিল 23 নম্বর অঙ্ক। এরপর 24 নম্বর অঙ্কে দেখো, প্রথম রাশি আছে 5x প্লাস 3by মাইনাস 4cz, দ্বিতীয় রাশি আছে -11by প্লাস 7ax মাইনাস 9cz, আর তৃতীয় রাশি আছে 3x প্লাস 6by মাইনাস কত? 8cz। তা প্রথম রাশি বন্ধুরা যা আছে আমি তাই লিখছি। এখন দেখো দ্বিতীয় রাশি যদি আমরা আনি, একটু সাজাই আনতে হবে বন্ধুরা। দেখো প্রথমে আছে কত? -11by, তাই এই by কোনটা? এই by হবে এই by এর নিচে বন্ধুরা, এই যে এই by এর নিচে। আবার এইটা ax, এইটা হবে ax এর নিচে হইব। এটা cz, এই cz এর নিচে বন্ধুরা।
এরপর দেখো 3ax প্লাস 6by মাইনাস কত 8cz, এইভাবে মিলিয়ে মিলিয়ে সাজাইবা। এখন দেখো আমরা যদি সাজানোর পরে এখন আমরা এটা মাইনাসের, এটাও মাইনাসের, এটাও মাইনাসের, তা তিনটা মাইনাস কি হয় যোগ হয়। তা 14 আর 9 যোগ করলে কত হয় 23 হয়। 23 আর 8 যোগ করলে কত হয় 31 হয়। 31cz হবে বন্ধুরা। এরপরে দেখো এটা মাইনাসের সাইন। এরপর দেখো এইটা আর এইটা হচ্ছে যোগে, তা 6 আর 3 যোগ করলে 9 হয়, আর মাইনাস হতো কত 11। তা 11 থেকে যদি তুমি 9 বিয়োগ করো তাহলে কত থাকে 2 থাকে, তার মানে -2। তাহলে এখানে কত হইব -2by। এইটা আর এইটা হচ্ছে বন্ধুরা যোগে, তাহলে 5 আর 3 যোগ করলে 8, 8 থেকে 7 বাদ দিলে কত 1 থাকে, তার মানে 1x। তাহলে নির্ণয় যোগফল কত হয়েছে দেখো ax মাইনাস 2by মাইনাস কত 31cz। এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা সি। এই ছিল আমাদের 24 নম্বর অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এরপরে চলো আমরা 25 নম্বর অঙ্কে যাব। 25 নম্বর অঙ্ক হচ্ছে দেখো প্রথম রাশি x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, দ্বিতীয় রাশি x স্কয়ার প্লাস 3x মাইনাস 2, তৃতীয় রাশি মাইনাস x স্কয়ার প্লাস x প্লাস 1, চতুর্থ রাশি x স্কয়ার মাইনাস 6x প্লাস 5। তা আমি প্রথম রাশি উঠাইছি দেখো, দ্বিতীয় রাশি উঠাইছি x স্কয়ারের নিচে x স্কয়ার, x এর নিচে x, সংখ্যার নিচে সংখ্যা। তৃতীয় রাশি দেখো x স্কয়ার নিচে x স্কয়ার, x এর নিচে x, সংখ্যার নিচে সংখ্যা। চতুর্থ রাশি দেখো x স্কয়ার নিচে x স্কয়ার, x এর নিচে x, সংখ্যার নিচে সংখ্যা। অর্থাৎ সদৃশ সংখ্যাগুলো আমরা চিহ্ন অনুযায়ী সাজায় নিছি। এখন এইটা আর এইটা হচ্ছে যোগের, তো 6 আর 1 যোগ করলে কত হয় বন্ধুরা 7 হয়। আবার দেখো এইটা আর এইটা হলো বিয়োগের, তো 5 আর 2 যোগ করলে কত হয় 7 হয়। তাই 7 থেকে 7 বিয়োগ করলে কত থাকে 0 থাকে। এরপর দেখো এইটা 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 এই হলো যোগের, তাহলে 5, 3 আর 1 4, 4 আর 6 কত 10। 10 থেকে তুমি যদি 5 বিয়োগ করো তাহলে কত থাকবো 5x থাকবো। তো এই যে এখানে হলো 5x। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে যেহেতু 0 হয়ে গেছে, এই 0 লেখার দরকার নেই বন্ধুরা। এরপর দেখো এইটা প্লাসের, এইটাও প্লাসের, তাই প্লাস প্লাস কত 2x স্কয়ার হবে, প্লাস x স্কয়ার প্লাস 2x স্কয়ার, আর এইটা এটা মাইনাসে, তাই মাইনাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কত মাইনাস 2x স্কয়ার। এইটা এটা কিন্তু কাটাকাটি যায়, তার মানে এগুলোর সাথে কাটাকাটি যায়, তাই এখানেও কিন্তু 0 হয়। তাই এই 0রও কিন্তু কোনো ভ্যালু নাই প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তাহলে তোমার রেজাল্ট কত হয়েছে দেখো শুধু 5x আছে। এটি হচ্ছে আমাদের 25 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তা এখানে রাখবা কত 5x। এটা ছিল 25 নম্বর। 26 নম্বর দেখো a স্কয়ার সমান সমান দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, b স্কয়ার সমান সমান দেওয়া আছে y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার, c স্কয়ার সমান সমান দেওয়া আছে x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। যদি হয় তাহলে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তা আমি লিখছি দেখো বন্ধুরা, দেওয়া আছে a স্কয়ারের মান, b স্কয়ারের মান, c স্কয়ারের মান। যেহেতু দেখাইতে বলছে তাই এই কারণে দেখো এইটুকু হলো আমাদের লেফট সাইড, তা আমরা এখানে লিখছি দেখো বাম পক্ষ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন এই a স্কয়ার বলতে এই মানটা বুঝাইছে বন্ধুরা, এই যে দেখো a স্কয়ারের এখানে মান বসাইছি। b স্কয়ার বলতে এই মানটা বুঝাইছে, তাহলে এই যে b স্কয়ারের নিচে এই যে এই মানটা বসানো হয়েছে। c স্কয়ার বলতে দেখো এই মানটা বুঝাইছে, এই যে c স্কয়ারের নিচে আমরা এই মানটা বসাইছি। এখন দেখো
এই ব্র্যাকেটের পিছনে কি আছে, প্লাস আছে। তা ব্র্যাকেটের পিছনে প্লাস আর ভিতরের সাইনে কিন্তু কোনো পরিবর্তন হয় না। তো এখন শুধু আমরা কি করুম, ব্র্যাকেট গুলা উঠাই দিম বন্ধুরা। তা দেখো এখানে ব্র্যাকেট উঠাই দিলে কি থাকে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানে জেড স্কয়ার, এখানে প্লাস ব্র্যাকেট উঠাই দিলে এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার মানে এক্স স্কয়ার, এখানে প্লাস আবার ব্র্যাকেট উঠাই দিলে এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার তাই। এখন এই মাইনাস জেড স্কয়ার আর প্লাস জেড স্কয়ার কিন্তু কাটাকাটি যায়, মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার কিন্তু কাটাকাটি যায়, মাইনাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কিন্তু কাটাকাটি যায়। তাই থাকে কত দেখো, এক্স স্কয়ার থাকে, ওয়াই স্কয়ার থাকে, জেড স্কয়ার থাকে। এই যে এইটাই কিন্তু আমাদের দেখাইতে বলছে। দেখো এই যে বলছে যে দেখাও যে কি, এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাই বন্ধুরা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার দেখানো হয়েছে, তাহলে তুমি কি রাখবা, সুতরাং ডান পক্ষ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ কত দেখানো হলো। এটা ছিল আমাদের 26 নম্বর অঙ্ক বন্ধুরা। এরপর দেখো 27 নম্বর অঙ্কে যদি আমরা যাই, 27 নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে এক্স এর মান কত 5a প্লাস 7b প্লাস 9c, ওয়াই এর মান কত b মাইনাস 3a মাইনাস 4c, আর জেড এর মান হচ্ছে c মাইনাস 2b প্লাস কত a হয়। তবে দেখাও যে x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c, এটা আমাদের দেখাইতে হবে। তো চলো আমরা এটা করি। এখানে দেখো আমি লেখা নিচ্ছি, দেওয়া আছে x সমান এত, y সমান এত, z সমান এত, এটা কিন্তু এইখানে দেওয়া আছে, এই যে এইখানে দেওয়া আছে বন্ধুরা। বাম পক্ষ কত, এই যে বাম পক্ষ আছে কত, এই যে দেখো x প্লাস ওয়াই প্লাস জেড। তা বাম পক্ষ লিখি, এই x এর মান কি, x এর মান হচ্ছে এই যে এটা 5a প্লাস 7b প্লাস 9c, এই যে 5a প্লাস 7b প্লাস 9c। y এর মান কোনটা, y এর মান হচ্ছে এই যে দাও b মাইনাস 3a মাইনাস 4c প্লাস c এর মান কোনটা, c মাইনাস 2b প্লাস কত b 2b প্লাস এখানে a হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, a হবে। এখন যদি আমরা দেখো ব্র্যাকেট উঠায় দেই, ব্র্যাকেটের পিছনে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে জানি যে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তো এখানে 5a প্লাস 7b প্লাস 9c প্লাস b মাইনাস 3a মাইনাস 4c প্লাস c মাইনাস 2b প্লাস কত a। এখানে দেখো এগুলার সব এক জায়গায় আনছি, 5a মাইনাস 3a প্লাস a, এই এগুলার সব এক জায়গায় আনছি। আবার দেখো 7b প্লাস b প্লাস 2b, বি গুলো এক জায়গায় আনছি। এরপর দেখো 9c মাইনাস 4c প্লাস c, এগুলো এক জায়গায় আনছি। এখন দেখো এই 5a আর হলো a, এই দুইটা হলো যোগের, তা 5a আর a যোগ করলে কত হয় 6 হয়, 6a মাইনাস কত 3। আবার দেখো এই b আর 7b আর b হচ্ছে যোগের, তা 7b আর b যোগ করলে 8b হয় মাইনাস 2b। 9c আর c হচ্ছে যোগের, তাই 9c আর c যোগ করলে 10c হয় মাইনাস 4c। এখন 6a থেকে 3a বাদ দিলে 3a থাকে, 8b থেকে 2b বাদ দিলে 6b থাকে, 10c থেকে 4c বাদ দিলে 6c থাকে। উভয় পক্ষ থেকে যদি আমরা 3 কমন নিই, দেখো 3a থেকে 3 কমন নিলে a থাকে, 6b থেকে 6b থেকে 3 কমন নিলে 2b থাকে, আর 6c থেকে 3 কমন নিলে 2c থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো আমাদের কিন্তু এটাই দেখাইতে বলছে 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c, এই যে। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাইবা প্রিয় শিক্ষার্থীবৃন্দু। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। আর যদি তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে চাও তাহলে আমি এই অঙ্কটা স্ক্রিনশট দেওয়ার ব্যবস্থা করতেছি। স্ক্রিনশট, এটা কিন্তু বি বন্ধুরা, এ স্ক্রিনশট তোমরা এখান থেকে দিয়ে নাও। এটা 27 নম্বর অঙ্ক, এই যে এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। এবার এটা 26 নম্বর অঙ্ক।
এটা হচ্ছে 25 নম্বর অঙ্ক, এটা 24 নম্বর অঙ্ক বন্ধুরা, এটা হচ্ছে 23 নম্বর অঙ্ক, এটা হচ্ছে 22 নম্বর অঙ্ক। এই ছিল আমাদের আজকের অঙ্ক। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।